ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এন্ডোক্রাইনের কোয়েশ্চেন ডিসকাশন স্টার্ট করছিলাম ভাইবার, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা শুরু করব যে হচ্ছে তোমার বেসিকটা মনে হয় আমরা বলা হয়েছিল, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা শুরু করি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে তোমরা আমাকে রোল 1 বলো যে পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে। ভাইভাতে যখন তোমার পিটুইটারি প্রথম কোয়েশ্চেনটা হবে তখন তোমাকে বলা হবে যে পিটুইটারি গ্ল্যান্ড ও লোকেশন বলো বা কোথায় সিচুয়েটেড। রোল 1, 2, 3, 1, 2 কোথায়? ওরা কি পরীক্ষা দিবে না? তোমাদের যাদের 1, 2, 3, 4 ফ্রেন্ড আছো তোমরা ওদেরকে জানিয়ে দিবে যে শারমিন ম্যাডাম তোমাদেরকে খুঁজছেন। নেক্সট ক্লাসে যদি তোমরা না থাকো আমি তোমাদেরকে আর কখনোই আমার ক্লাসে ঢুকতে দিব না। 4, 5, ইয়েস 5। ম্যাম। হ্যাঁ, তুমি আমাকে বলো তো পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশনটা বলো তো কোথায় থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম কি? হাইপোফাইসিস। কোথায় থাকে? হাইপোফাইসিস। হ্যাঁ, সে কোথায় থাকে? হাইপোফেশিয়াল ফোসাতে থাকবে ম্যাম। হ্যাঁ, স্ফেনয়েড বোন। যেটা হচ্ছে তোমার বেস অফ দ্য ব্রেইন, মানে সেলা বেস অফ টার্সিকা দ্য অফ দ্য স্ফেনয়েড বোন, মানে এভাবে একটু স্পেসিফিক করে বললে ভালো হয়। তুমি বলো যে পিটুইটারি গ্ল্যান্ডের কি কি পার্ট আছে, কয়টা গ্ল্যান্ড নিয়ে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে? ম্যাম দুইটা পার্ট। অ্যান্টেরিয়র হ্যাঁ, পিটুইটারিতে ম্যাম 6টা হরমোন। আচ্ছা, আর ম্যাম না নাম পোস্টার বললো না তুমি পিটুইটারিতে আমাকে। 6টা হরমোন। হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারি আরেকটা নাম কি? অ্যাডিনো হাইপোফাইসিস, হ্যাঁ। আর পোস্টেরিয়র পিটুইটারি হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তোমাকে নিউরো হাইপোফাইসিস। বাইপাতে কিন্তু তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না থেকে এভাবেও থাকতে পারে যে অ্যাডিনো হাইপোফাইসিসের কি কি হরমোন বা তোমার নিউরো হাইপোফাইসিসের কি কি হরমোন। আচ্ছা, নেক্সট রোল 6, রোল 7, 8। Yes, ma'am. I'm 7. আচ্ছা, 7। আচ্ছা, তুমি আমাকে বলো যে অ্যাডিনো হাইপোফাইসিস অথবা অ্যান্টেরিয়র পিটুইটারিতে কি কি সেল আছে, কি কি সেল কি কি হরমোন সিক্রেট করে। আমি কিন্তু ক্লাসে এইভাবে লিখাইছিলাম। Somatotrop. গুড। Somatotrop cell সোমাটোট্রপ আছে। কি সিক্রেট করে, কোন হরমোনটা? Ma'am, growth hormone. গ্রোথ হরমোন, গুড। নেক্সট। Ma'am, then হলো corticotrop cell. এটার মধ্যে টিপ দিবা। হ্যাঁ, কর্টিকোট্রপ কি Secret সিক্রেট করে? corticotropic hormone. Then thyrotrop. অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, হ্যাঁ। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক অথবা অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, একই কথা, এসিটিএইচ। দেন Then thyrotrop cell secrete thyroid হ্যাঁ, stimulating hormone. গুড। Then নেক্সট। gonadotrop secrete হ্যাঁ, luteinizing hormone and follicle stimulating hormone. স্টিমুলেটিং হরমোন, গুড। Then lectotrop secrete prolactin. ভেরি গুড। মানে তাহলে কথাটা হচ্ছে দেখো প্যাচটা এই জায়গায়, ওর সেল 5টা কিন্তু হরমোন 6টা। কি অদ্ভুত না? তাহলে হচ্ছে তোমাকে যদি অ্যাজ এ হোল বলে বলা হয় যে তাহলে তুমি সেল গুলা বললা, এগুলা কিন্তু এমসিকিউটা আসে বারবার, বলতেছি যে যেমন ধরো যে কর্টিকোট্রপ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিং হরমোন কোন কোন সেল থেকে হয়, তখন সোমাটোট্রপ, কর্টিকোট্রপ, গোনাডোট্রপ, ল্যাক্টোট্রপ দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ এ হোল যদি বলতে চাই যে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন গুলা কি কি, তাহলে কি বলবা? গ্রোথ হরমোন। রবি বলে যাও, গ্রোথ হরমোন, Growth hormone, adrenocorticotropic hormone, হরমোন, thyroid stimulating hormone, কি হরমোন। luteinizing hormone, follicle stimulating hormone, prolactin hormone. ভেরি গুড। তাহলে হচ্ছে একদম মানে আঙ্গুল গনে গনে এরকম করে ধরে আমি দেখছি যে কয়টা হরমোন থাকে, 6টা হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি। আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলোর নাম বলো তো। Antidiuretic hormone, oxytocin. অক্সিটোসিন, অ্যান্টিডায়ারেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন। আচ্ছা, ঠিক আছে। এই আম, রবির রোল নাম্বার কত ছিল? 7, 7। জি ম্যাম। আচ্ছা, 8 কোথায়? ম্যাম 8 বলো তো তোমার। আম, এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি সে 6টা হরমোন বললো, এই এগুলা কিভাবে তোমার রেগুলেশন হচ্ছে অথবা সিক্রেশন অফ রেগুলেশন অফ অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন বললে তুমি কিভাবে বলবা, রিটেন হোক বা ভাইভাতে হোক?
discuss the role of hypothalamus অথবা how anterior pituitary hormone secretion is regulated. আচ্ছা, আমি রোল নাম্বার ওয়াইজ না, এনিওয়ান, মানে যারা সবসময় বলো ওরা বাদে কেউ কেউ বলতে পারবে? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো। ম্যাম হাইপোথ্যালামাস ফার্স্ট ম্যাডাম প্রডিউস হচ্ছে ম্যাডাম রিলিজিং এন্ড ইনহিবিটিং হরমোন ম্যাডাম থ্রু হাইপোথ্যালামিক হাইপোফিশিয়াল পোর্টাল ভেসেল। তারপর এগুলো ম্যাডাম কি দেন, তোমার জি ম্যাম, হ্যাঁ বলো তারপরে। তারপর দেন হরমোন গো টু দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি এন্ড কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। কিন্তু অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে সে অ্যান্টেরিয়র পিটুইটারিতে কিভাবে আসে? থ্রু হাইপোথ্যালামিক হাইপোফিশিয়াল পোর্টাল ভেসেল ম্যাডাম। পোর্টাল ভেসেল অথবা হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল সিস্টেম একটা, এটা কি একটা একটা কানেক্টিং সিস্টেম বিটুইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড এন্ড হাইপোথ্যালামাস, ঠিক আছে, এভাবে বলতে জি হবে। ম্যাম। আচ্ছা ঠিক আছে, গুড, তো ভালোই তো, এন্ডোক্রাইন তো মনে হয় তোমাদের একটু ভালো লাগে না? আচ্ছা তুমি এখন আমাকে ম্যাম পোস্টার পিটুইটারি, হ্যাঁ বলো। ম্যাম রোল 1 ও মেসেজ দিয়েছিল যে ও সাউন্ড শুনতে পাচ্ছে না নেটের সমস্যার জন্য। মানে এই ক্ষেত্রে কি আমার কিছু করণীয় আছে, মানে আমি কিছু করলে সে শুনতে পাবে এরকম কোনো ব্যবস্থা আছে? মানে আমার জানা নেই, নাকি ওর না নেটে ম্যাম প্রবলেম না? আপনাকে একটু, হ্যাঁ ম্যাম আপনাকে একটু জানাতে বলছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে মানে এটা তো বুঝছো, মানে ও যেমন ধরো যে আমরা তো এখন কি করতেছি, মানে ডিসকাশন ক্লাস, এটা মানে পরীক্ষার আগে যেমন ভাইবার আগে আমরা তোমাদেরকে নিয়ে বসবো, তখন জাস্ট এইভাবেই আমরা বলে যাবো, কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবে। মানে এগুলা করলে তোমাদের মানে তোমাদের নিজেদের একটা ঝালাই পারে, প্রিপারেশনটা স্ট্রং হয়। ঠিক আছে, অসুবিধা নেই, ও মেসেজ দিছে, অসুবিধা নেই, কিন্তু ওকে বলো নেক্সট টাইম যেন মানে থাকার চেষ্টা করে আর কি। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট এনিওয়ান আমাকে বলো যে তোমার হাউ পোস্টেরিয়র পিটুইটারি হরমোন ইজ রেগুলেটেড, পোস্টেরিয়র পিটুইটারি হরমোনটা কিভাবে রেগুলেটেড হয়, বা হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। আছো কেউ? কেউ বলবা না? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম it is regulated by nerve signals. হুম, Supraoptic and paraventricular nucleus of hypothalamus produces vasopressin and oxytocin. আচ্ছা These হ্যাঁ hormones, জি বলো। ম্যাম, these তুমি hormones are আমাকে একটা, transported. জি আচ্ছা ম্যাম। আমি ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো যে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার ওরা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন ফর্ম করে, কিন্তু তোমার জি যে একটা ম্যাম। স্টিমুলাস বা চেঞ্জ আসতে হবে, কি কি চেঞ্জ হলে তোমার মানে এই ইফেক্ট গুলা হতে পারে? নর্মালি তো তোমার সিক্রেশন হচ্ছে না, যেমন ধরো যে আমার কথাটা বুঝতে পারলা যে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার যে বললা ওরা হচ্ছে তোমার মানে অক্সিটোসিন এন্ড ভেসোপ্রেসিন প্রডিউস করতেছে কোন কোন ইফেক্টের জন্য? যেমন ধরো একটা আমি বলে দিই, যেমন ইসিএফ ভলিউম এন্ড অসমোলারিটি যদি চেঞ্জ হয়, অথবা আর কি হতে পারে, পেইনফুল স্টিমুলাই, অথবা তোমার পাওয়ারফুল ডিপ্রেসিং অর এক্সাইটিং থটস যদি আসে, মনে হয় এগুলো বলছিলাম ক্লাসে সব, কিচ্ছু মনে নাই রে। আচ্ছা ঠিক আছে, যতটুকু বলবা ওটুকু আমার লাভ, কিন্তু বলতে পারলে একটু কষ্ট করে একটু লেকচার গুলা খুইলো, মানে ডায়টনে স্পষ্ট লেখা আছে যে তোমার যদি তোমার ইসিএফ অথবা তোমার ইসিএফ ভলিউম বা অসমোলারিটি চেঞ্জ হয়, অথবা তোমার কোনো পেইনফুল স্টিমুলাই, অথবা তোমার কোনো পাওয়ারফুল এক্সাইটিং ও ডিপ্রেসিং থট যদি আসে, প্রিসেন্ট অর আনপ্রিসেন্ট স্মেল, এই চেঞ্জ গুলোর জন্য তোমার হচ্ছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাস বিকাম এক্সাইটেড, দেন দে রিলিজ ভেসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন। তারপরে কি হয়, ওরা কেমন করে তোমার পোস্টার পিটুইটারিতে আসে? ম্যাম via hypothalamo hypophyseal tract. হাইপোফাইল, ভেরি গুড। তারপরে ওরা কি করে আসলো পোস্টের পিটিউটারিতে, এখানে কি তারপরে হয়? হচ্ছে ম্যাম posterior pituitary nerve endings এ হচ্ছে stored হয়. Then স্টোর when হয়, nerve ভেরি গুড। impulse, জি ম্যাম, when nerve impulse are transmitted downward along the nerve fibers from the supraoptic and paraventricular nucleus to the posterior pituitary, and then হচ্ছে hormones are secreted from the posterior pituitary. Uh, হ্যাঁ, তাহলে ঘটনাটা কি হলো যে ওরা ওরা তৈরি হচ্ছে কোথায়, সিনথেসাইজ হচ্ছে কোথায়, এবং স্টোর হচ্ছে কোথায়?
তৈরি হচ্ছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস থেকে, থ্যালামাস আর থেকে। হচ্ছে জি ম্যাম, আর স্টোরড হচ্ছে নার্ভ এন্ডিংসে, হ্যাঁ হ্যাঁ, পোস্টেরিয়র নার্ভ পিটুইটারি নার্ভ অফ এন্ডিংস, হোয়াট? পিটুইটারি গ্ল্যান্ড। মানে পোস্টেরিয়র হচ্ছে পিটুইটারি। ওরা ফর্মেশন হাইপোথ্যালামাসে, আর পোস্টেরিয়র পিটুইটারি জাস্ট অ্যাক্ট অ্যাজ এ স্টোর হাউস, মানে ওখানে ওরা জমা থাকে। যখন অ্যাপ্রোপ্রিয়েট ইম্পালস আসে তখনই তোমার হচ্ছে ওরা সিক্রেশন হচ্ছে। কিন্তু অ্যান্টেরিয়র সিক্রেটেড। পিটুইটারি হরমোন গুলা তোমার হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে ফর্ম হয় এবং ওখানেই স্টোর থাকে, ওখান থেকে সিক্রেশন হয়। জাস্ট হাইপোথ্যালামাস জি ম্যাম। থেকে সিগন্যাল আসে। আর পোস্টেরিয়র পিটুইটারির ক্ষেত্রে এইটা মনে রাখবা, ওরা ফর্মেশন হয় হাইপোথ্যালামাসে, দেন হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল নার্ভ ট্র্যাক দিয়ে ওরা পোস্টেরিয়র পিটুইটারিতে আসে, এসে ওখানে ওরা স্টোর থাকে। যখন অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল আসে তখন ওরা সিক্রেটেড হয়। জি আচ্ছা, ম্যাম। এখন আমাকে কে বলবে, ইয়েমিন বলো তো গ্রোথ হরমোনের ফাংশন গুলা। হোয়াট আর দ্য ফাংশনস অফ গ্রোথ হরমোন? আছে ইয়েমিন নাকি ম্যাম নাই? জেনারেল বডি। জি আমি ম্যাম জানতাম আছে ম্যাম। তোমরা এভাবেই শুরু করবা। বলো শুনি কি বলতে চাও, বলো। ম্যাম এক- body growth, size of cell and number of the cell ma'am. আচ্ছা ঠিক আছে, ইয়েমিন তুমি কি Then আমার ক্লাসে ছিলা? cartilage and আমি যখন জি এটা ম্যাম। পড়াইছিলাম তুমি কি ক্লাসে ছিলা? ছিলা না। থাকলে তুমি এইভাবে বলতা না, কারণ আমি যখন গ্রোথ হরমোন পড়াই আমি প্রথমে অনেকগুলা কথা বলি এবং বারবার বলি যে তুমি যখন মানে অ্যান্সারটা দিবা, তোমার এই অ্যান্সারটা শুনে এক্সামিনার বুঝে যাবে যে তুমি গাইড বই পড়ছো না মেইন বই পড়ছো। মেইন বই তো তোমরা পড়োই না, অ্যাটলিস্ট লেকচারটা তো ফলো করবা। কিভাবে বলতে হয় এনিওয়ান, ইয়েমিন ছাড়া কে বলতে পারবে কিভাবে স্টার্ট করবা? হোয়াট আর দ্য ফাংশনস অফ গ্রোথ হরমোন বললে কিভাবে শুরু করবা? Growth hormone causes growth of almost all tissues of the body that are capable of growing by increasing size of the cell, increasing number of the cell. অ্যান্ড স্পেসিফিক ডিফারেন্সিয়েশন, ভেরি গুড। মানে এই কথাটা বলতে হবে যে প্রথমেই তুমি আলাদা করে স্পেসিফিক বোন কার্টিলেজ অথবা এভাবে বলতে পারো, কিন্তু তোমার অ্যাজ এ হোল এই কথাটা গাইডলাইনে স্পষ্ট করে লেখা আছে এবং বারবার বলা হয়েছে যে গ্রোথ হরমোন প্রমোটস অথবা কজেস গ্রোথ অফ অলমোস্ট অল দ্য টিস্যুস অফ দ্য বডি দ্যাট আর ক্যাপেবল অফ গ্রোয়িং। এই যে আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমাদের কি গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে না? হচ্ছে। যেই টিস্যু গুলা তোমার ক্যাপেবল অফ গ্রোয়িং ওদেরকে ওরা গ্রোথ করতেছে, তখন তোমাকে ইন্ডিভিজুয়াল। বুঝছো ইয়েমিন ভুলটা কোথায় হয়েছে? সে কি Yes রাগ ma'am. হয়ে চলে গেল? বুঝছো তাহলে কোন কথাটা বলে স্টার্ট করতে হবে? Growth hormone causes growth of almost all the tissues of the body that are capable of growing by increasing the size of the cell, increasing the number of the cell, and specific differentiation of certain types of cell. এটা বলবা, বলে তুমি তারপরে শুরু করবা যে অন বোথ অ্যান্ড। এখন তুমি বলো যে বোন অ্যান্ড কার্টিলেজ কেমন করে গ্রোথ করতেছে। এখন আর ম্যাম বলে না কেন? প্রোটিন সিনথেসিস করে। আর এটা তো ম্যাম আর হচ্ছে যে মেটাবলিকের কথা বললাম। কন্ড্রোসাইট। হ্যাঁ আমি বলছি বোন অ্যান্ড কার্টিলেজ কেমন করে সে গ্রোথ করাচ্ছে। হোয়াট আর দ্য ইফেক্টস অফ ম্যাম গ্রোথ? কার্টিলেজ করে হচ্ছে কন্ড্রোজেনেসিসের মাধ্যমে, কন্ড্রোজেনেসিসটাকে বাড়ায় দিবে ম্যাম। ভেরি গুড। দেন প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম আর ডিপোজিশন ইন প্রোটিন দ্য আর ক্যালসিয়াম কন্ড্রোসাইট। ডিপোজিশনটা হচ্ছে কন্ড্রোসাইট আর হচ্ছে অস্টিওজেনিক সেলে বাড়ায় দিবে। ভেরি গুড। মানে থিকনেস অফ দ্য বোন কিভাবে করতেছে? ইনক্রিজ অস্টিওব্লাস্ট ফর্মেশন ইন দ্য পেরিঅস্টিয়াম। ইয়ামি তুমি বুঝছো, তোমাকে যদি ভাইবাতেও বলে হোয়াট আর দ্য ফাংশনস অফ গ্রোথ হরমোন, তুমি প্রথমে ওই কথাটা বলে নিবা। The growth hormone causes growth of almost all the tissues of the body that are capable of growing by this বলে তারপরে শুরু করবা। বুঝছো? ইয়েস বলো। জি ম্যাম। ঠিক আছে, এভাবে বলে তারপরে বলবা। তারপরে নেক্সট যে কোনো একজন আমাকে বলো হোয়াট আর দ্য মেটাবলিক ইফেক্টস অফ গ্রোথ হরমোন বা মেটাবলিক ফাংশন। মেটাবলিক বলতে আমরা তিনটা জায়গায় বুঝাই, তোমার হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট এন্ড প্রোটিন। মেটাবলিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন বা
ম্যাম প্রোটিনে হচ্ছে ম্যাডাম ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য সেল, আর হচ্ছে ম্যাডাম ইনক্রিজ ট্রান্সক্রিপশন অফ ডিএনএ টু ফ্রম এমআরএনএ, আর হচ্ছে ম্যাডাম ডিক্রিজ ব্রেকডাউন অফ প্রোটিন এন্ড অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা তুমি আমাকে বলো তো, গ্রোথ হরমোনকে কেন প্রোটিন আর কার্বোহাইড্রেট স্পেয়ারার বলা হয়? ওয়াই গ্রোথ হরমোন ইজ কল্ড, আগে বলো প্রোটিন স্পেয়ারার কেন বলি আমরা? ম্যাডাম এটা যে ইনক্রিজ করে ফ্যাট ব্রেকডাউনকে এবং সাথে সাথে ম্যাডাম মেটাবলাইজড হয় ম্যাডাম ফ্যাটি Mobilization অ্যাসিড। of fat depots. Very good. Production of proteins. হ্যাঁ ঠিক আছে। Growth hormone acts as a protein and carbohydrate sparer by mobilizing fats from the fat deposit বা depots, মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশন করে দেয়। হ্যাঁ আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু এটা জ্ঞাননে আছে, এটা ভাইভাতে আমি দেখছিলাম, বলছিল হোয়াট ইজ গ্রোথ? গ্রোথ বলতে কি বুঝো? হোয়াট ইজ গ্রোথ? Ma'am, growth is a complex phenomenon which is characterized by orderly sequence of maturational changes in protein deposition, increased length of size and weight. হ্যাঁ ইনক্রিজ লেন্থ মানে এটা জ্ঞাননে দেখবা খুব সুন্দর করে দেওয়া আছে। গ্রোথ ইজ এ কমপ্লেক্স phenomenon which is characterized by orderly sequence of maturational changes as well as protein deposition, increase in length, size and weight. Good. আচ্ছা ঠিক আছে, তোমার এখন হোয়াট ইজ সোমাটোমেরিন? কি কি টাইপের সোমাটোমেরিন Ma'am, আছে? এটা একটা সোমাটোমেরিন polypeptide growth factor. যেটা মেইনলি কোত্থেকে সিক্রেট হয়? লিভার এন্ড সাম এক্সটেন্ট আদার টিস্যুস। সোমাটোমেরিন মেইনলি কি কি টাইপের আছে? রোল Ma'am, 35 insulin-like আছে, insulin-like. আর সোমাটো ইনসুলিন আর গ্রোথ ফ্যাক্টর 1 এভাবে বলতে হবে, অথবা সোমাটোমেরিন সি এন্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2। ইউজুয়ালি দেখা যায় 4টা সোমাটোমেরিন আছে, তার মধ্যে এই দুইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এমন কিছু হরমোনের নাম বলো যারা হচ্ছে তোমার গ্রোথ করে। What are the hormones responsible for growth of the body বা the growth promoting hormone কি কি আছে বলো? গ্রোথ Ma'am, insulin, somatomedin and growth hormone. একদম শুধু 3টা, আর কিছু নাই? আর কি আছে? আরো কিছু হরমোনের নাম বলো যারা হচ্ছে গ্রোথ প্রমোটিং ইফেক্ট আছে। এন্ড থাইরয়েড। ভেরি গুড। থাইরয়েড হরমোন না থাকলে কখনোই গ্রোথ হবে? দেন কিছু অ্যান্ড্রোজেন লাইক টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ওদেরও কিছু গ্রোথ প্রমোটিং ফ্যাক্টর আছে। আবার গ্লুকোকর্টিকয়েডের কথাও বলা হয়। মেইনলি হচ্ছে গ্রোথ হরমোন, সোমাটোমেরিন, ইনসুলিন, থাইরয়েড, এই 4টা হচ্ছে মেইন। হ্যাঁ আর হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন আর গ্লুকোকর্টিকয়েডের কিছু ইফেক্ট আছে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো গ্রোথ হরমোনের অ্যাবনর্মালিটিস কি কি আছে? হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ গ্রোথ হরমোন? আমরা যে কোনো একটা হরমোনের তোমার যদি বলতে চাই, তোমার হচ্ছে অ্যাবনর্মালিটিস বলতে চাই, তাহলে হাইপার এন্ড হাইপোসিক্রেশন এই দুই ভাবে বলতে হয়। আচ্ছা তোমরা কি গ্রোথ হরমোনের ডায়াবেটোজেনিক এন্ড কিটোজেনিক ইফেক্টটা জানো? এটা কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। জি ম্যাম। আচ্ছা গ্রোথ হরমোন সিক্রেশন কখন বেড়ে যায় বলতো? What are the stimuli অথবা what are the factors that increase growth hormone secretion? ম্যাম দাঁড়াও আমি হাইপোগ্লাইসেমিয়া। বলবো, কে বলবে? Ma'am, sleeping না, 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 time. আমি বলবো। কে সে? দাঁড়াও রোল 73 আসো? কৃষ্ণা বলো, বলবা না? আচ্ছা তোমরা যদি এখন মুখ না খুলো পরীক্ষার হলে কিভাবে মুখ খুলবা? আমি তো এটা বারবার বলি যে কথা বলবা, আমাদের সাথে কথা বলবা, নাহলে তো পরীক্ষার হলে চুপ করে থাকবা। রোল 82 না 62? গ্রোথ হরমোন সিক্রেশন কখন বেড়ে যায়? হোয়াট আর দ্য ফ্যাক্টরস
সাবিহা সুলতানা, রোল 44 বলবা? শুনো, তোমরা কিন্তু বলতেছো না, আলটিমেটলি কিন্তু ক্ষতি তোমাদের হচ্ছে। ভুল হলে তো আমরা কিচ্ছু বলি না, এখানে কি কোনো কোনো কিছু আছে বা লজ্জার কিছু আছে না? বরং যদি ভুল হয় এটা তো আরো ভালো, যে তুমি আরো শিখে গেলা। জুবায়ের হোসেন, রোল 25, বলো। জুবায়ের, গ্রোথ Yes, ma'am. হরমোন সিক্রেশনটা কখন Ma'am, বেড়ে যায়? যেমন ধরো, আমি growth তোমাকে hormone একটা বলে increase দিই। করবে যখন ম্যাম যখন হাইপোক্লাইসিমিয়া ডেভেলপ করবে। হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন কমে ম্যাম যায় তখন তখন ব্লাড তোমার গ্রোথ হরমোন। ফ্রি রেডিয়েশন হয়ে যাবে, যখন কমে যাবে তখন ম্যাম। আচ্ছা, আর এখন তুমি চিন্তা করো তো ব্লাড গ্লুকোজ লেভেল কোন কোন ক্ষেত্রে কমতে ম্যাম পারে? যেমন ধরো স্টারভেশন এটা হয় স্টারভেশন। ডেফিসিয়েন্সিতে। ভেরি গুড। আর ম্যাম যখন ট্রমা হবে, স্ট্রেস, আর এক্সাইটমেন্ট, তখন ম্যাম প্রোটিন ডেফিসিয়েন্সিতে। এক্সাইটমেন্ট হবে। তোমার গাইডুনে ওই ছবিটা চিন্তা করো না কেন, একটা গ্রাফ দেয়া আছে। যেমন ধরো স্ট্রেনিয়াস এক্সারসাইজ, যখন মানুষ খুব বেশি এক্সারসাইজ করে তখন গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়। তারপর হচ্ছে তোমার ডিপ স্লিপ, ইউজুয়ালি দেখা যায় যে তোমার ফার্স্ট 2 আওয়ার্স আফটার ডিপ স্লিপ, মানে এখন একটা মানুষ যখন ঘুমায় তখন প্রথম 2 ঘন্টার মধ্যে তার গ্রোথ হরমোন সিক্রেশনটা অনেক বেড়ে যায়। এটা জানি কেন বলো জি না ম্যাম। তোমরা, আল্লাহই জানে। এটা তো বলতে হবে। আচ্ছা, তারপরে কিছু হরমোন আছে লাইক টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, ওরা যখন সিক্রেশন তখন গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়। আচ্ছা, এখন আমাকে নেক্সট এনিওয়ান যে কখনোই কথা বলো না নিজ থেকে বলো যে হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ গ্রোথ হরমোন সিক্রেশন। যেমন ধরো হাইপো সিক্রেশন এন্ড হাইপার সিক্রেশন। কখন হাইপো সিক্রেশন হবে, কখন হাইপার সিক্রেশন হবে, মানে কজ গুলা বলো। ম্যাম হাইপার সিক্রেশন হাইপার সিক্রেশনে হচ্ছে অ্যাক্রোমেগালি হয়ে থাকে। ইউজুয়ালি দুইটা বলবা, অ্যাক্রোমেগালি আর সাথে কি হাইপার সিক্রেশন, মানে গ্রোথ হরমোন বেশি বেশি সিক্রেশন হচ্ছে, যেটা তোমার। আর ম্যাম না না, জাইগেন্টিজম। হ্যাঁ হ্যাঁ, গুড। মানে যখন হাইপার সিক্রেশন বলবা একসাথে বলে যাবা জাইগান্টিজম এন্ড অ্যাক্রোমেগালি। মানে হচ্ছে তোমার কি নাম, মানে ইয়াং এজে যেটা হচ্ছে এপিফাসিয়াল প্লেট ক্লোজার আগে যদি হয় ওকে আমরা জাইগান্টিজম বলি, আর পরে হলে অ্যাক্রোমেগালি বলি। আর হাইপোসিক্রেশন হলে কি বলতে পারো? ম্যাম ডোয়ার্ফিজম। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে বলো কি কি টাইপের ডোয়ার্ফিজম আছে, কে বলতে পারবে? ডোয়ার্ফিজম শর্ট নোট আসলো বা ভাইভাতে আসলো, কি ম্যাম বলবা? 3 টাইপস ডোয়ার্ফিজম। হ্যাঁ বলো। ম্যাম একটা হচ্ছে প্যান হাইপোপিটুইটারি ডোয়ার্ফিজম, হুম, ডোয়ার্ফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, আর এটা হচ্ছে ল্যাভিলোরাইন ডোয়ার্ফিজম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ল্যাভিলরিয়ান ডোয়ার্ফিজম। এখন প্যান হাইপোপিটুইটারি ডোয়ার্ফ, ওদেরকে ওটা ওটা কখন বলতেছো তুমি? প্যান ম্যাম হাইপোপিটুইটারি অ্যান্টেরিয়র ডোয়ার্ফ। পিটুইটারি যদি সকল হরমোন যদি মানে সিক্রেশনটা ডিক্রিজড হয়ে যায় তখন প্যান হাইপোপিটুইটারি ডোয়ার্ফিজম হয়। ভেরি গুড। প্যান কথাটার মানে হচ্ছে হোল, মানে তোমার অ্যান্টেরিয়র পিটুইটারি যে 6টা হরমোন আছে ওই 6টা হরমোনই যদি তোমার মানে ডিক্রিজ থাকে তখন ওকে আমরা প্যান হাইপোপিটুইটারিজম বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার পেশেন্ট মানে যে প্যান হাইপোপিটুইটারিজমের মানে ভিকটিম বা সাফারার, সে কিন্তু কখনোই রিপ্রোডিউস করতে পারবে না, কারণ হচ্ছে ওর কোনো গোনাডোট্রপিক হরমোন নাই। আর এই ডোয়ার্ফিজম ডিউ টু অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, সে কিন্তু তোমার, তার কিন্তু বাকি হরমোন গুলা ঠিক আছে, জাস্ট গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির জন্য সে শর্ট স্ট্রেচার হচ্ছে। ঠিক আছে, ও কিন্তু তোমার রিপ্রোডিউস করতে পারে। আর লেভিলরিয়ান ডোয়ার্ফ এটা তো একটা আফ্রিকান পিগমে, একটা স্পেশাল জাতি আছে, মানে একটা স্পেশাল কি বলবো একটা নির্দিষ্ট একটা তোমার কি বলবো একটা গ্রুপ অফ পিপল আছে যে ওরা সবাই মানে ডোয়ার্ফ, কারণ ওদের সবাই তোমার সোমাটোমেডিন সিটা কম থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো যে ডোয়ার্ফিজম আর হচ্ছে তোমার ক্রিটিনিজম এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, কে বলতে পারবা? ডোয়ার্ফিজম এন্ড ক্রিটিনিজম, রবি বলো দেখি। What are the difference between dwarfism and cretinism? ডোয়ার্ফিজমের মধ্যে ম্যাম লোকটা হবে ম্যাম, ক্রিয়েটিনের মধ্যে লোক হবে ইডিওটিক লোক, আর ম্যাম পিটুইটারি ডোয়ার্ফের মধ্যে নর্মাল লোক থাকবে। আর ম্যাম আইকিউ লেভেল ইন কেস অফ ক্রিয়েটিন লেস হবে, বিলো দা নর্মাল।
আর ম্যাম পিটুইটারি ডোয়ার্ফের নর্মাল লেভেল থাকবে। বডি গ্রোথ ম্যাম নর্মাল থাকবে। ইন কেস অফ ক্রিয়েটিন শর্ট থাকবে, আর পিটুইটারি ডোয়ার্ফে ম্যাম এটাও ম্যাম শর্ট থাকবে ম্যাম। না রিপ্রোডাকশন তুমি ম্যাম এখানে না 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 না, তুমি আমাকে বডি গ্রোথের একটা মেইন ডিফারেন্স আছে বলো। যে ক্রিটিন তার কোনো প্রপোর্শনেট গ্রোথ হবে না, কিন্তু ডোয়ার্ফিজনে একটা প্রপোর্শনেট গ্রোথ থাকে, তাই না? মানে সে ছোট থাকবে কিন্তু তার তোমার হাত পা মানে প্রত্যেকটা প্রপোর্শনেটলি তোমার স্মল হয়। ডোয়ার্ফিজ তোমার কিডিনিজমে দেখা যাবে কোনো মানে প্রপোর্শনেট গ্রোথ না, হয়তো দেখা গেল যে হাতটা একটু বড় অথবা পাটা একটু ছোট, মানে কোনো ডিসপ্রপোর্শনেট গ্রোথ হয় আমরা যেটা বলি। নেক্সট ম্যাম রিপ্রোডাকশন ম্যাম ক্রিয়েটিন ইনফার্টাইল থাকবে, আর ম্যাম পিটুইটারি টু ম্যাম ইনফার্টাইল হবে ম্যাম। পিটুইটারি কিন্তু পিটুইটারি কি বলে, ডোয়ার্ফিজম কি সবগুলা ইনফার্টাইল হবে? ডোয়ার্ফিজম তুমি ম্যাম বলবা যে শুধুমাত্র পিটুইটারি ডোয়ার্ফ হবে ম্যাম। না না, যেমন ডোয়ার্ফিজমে একটু আগেই তো তোমার একজন বলে গেল না, ডোয়ার্ফিজমে আমাদের 3 ধরনের ডোয়ার্ফ আছে, প্যান পিটুইটারি ডোয়ার্ফ, পিটুইটারি ডোয়ার্ফিজম ডিউ টু অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এন্ড লেভিলোরিয়ান ডোয়ার্ফ। যেমন ধরো লেভিলোরিয়ান ডোয়ার্ফ, ওটা কি হয়, প্যান সোমাটোমেটিক সিটা হাইপোপিটুইটারি কম ডোয়ার্ফে থাকে, ম্যাম সেক্সুয়ালি ইমেচিউর হবে ম্যাম। মানে রিপ্রোডাকশন পসিবল না। জি তারপর ম্যাম। হচ্ছে তোমার ডোয়ার্ফিজম ডিউ টু অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, ও কিন্তু তোমার সেক্সুয়ালি ম্যাচিউর থাকে, রিপ্রোডিউস করতে পারে। লেভিলোরিয়ান ডোয়ার্ফ, ওদের মেইনলি কি হয়, সোমাটোমেটিক সিটা কম থাকে, কিন্তু ওরা কিন্তু তোমার দেখা যায় ওদের যদি তুমি ব্লাড টেস্ট করো গ্রোথ হরমোন সিক্রেশন নর্মাল অথবা হাইও পেতে পারো, কিন্তু দ্য গ্রোথ হরমোন তোমার হচ্ছে মানে ডোয়ার্ফিজম হয় ওই মানে পুরাটা সোমাটোমেটিক সিটা থাকে না, বা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর 1টা থাকে না। তাহলে তুমি এখানে যদি ক্রিটিনিজম আর ডোয়ার্ফিজমের ডিফারেন্স বলো, ক্রিটিনিজমে রিপ্রোডাকশন পসিবল না, আর ডোয়ার্ফিজমে পসিবল, মে পসিবল অর নট পসিবল, অথবা নর্মাল অথবা ইম্পসিবল, এভাবে বলতে পারো। কারণ জি ম্যাম। ডিফারেন্সে তো এত ডিটেলস লিখতে পারবা না, বা ছোট করে লিখতে পারবা যে পসিবল অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ডোয়ার্ফ, এভাবে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, ডোয়ার্ফিজম গেল। এখন তোমরা আমাকে বলো যে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন। দাঁড়াও আমি বলবো, কে বলবা? কেন জানি তোমরা কেউ কিছু বলো না। আর রোল 32, সুমিত বণিক না, আছো? প্লিজ তোমরা কথা বলো, বাসায় থেকে থেকে তো আরো চুপ হয়ে যাচ্ছ। যারা ক্লাসেও কথা বলতা না, ওরা তো এখন আরো কথা বলো না, তাহলে কেমনে ভাইবার সময় কথা বলবা? যেমন এমনও আমি দেখছি বুঝছো, যে খুবই ভালো ছাত্র বা ছাত্রী রিটেনে হাই খুব ভালো মার্কস পাচ্ছে, কিন্তু ভাইভাতে মুখই খুলতে পারলো না, কেন? কারণ ক্লাসে কোনোদিন ওরা আমাদের সাথে কথা বলে নাই। প্লিজ তুমি তো পারো, এমন তো না যে তুমি পারো না, তুমি পারো, কিন্তু তুমি শুধুমাত্র তোমার একটা কি বলবো যে শাইনেস অথবা তোমার একটা ডিসকমফোর্টের জন্য তুমি কথা বলতেছো না। প্লিজ বিয়ে রোল সুমিত ভৌমিক বলো, তোমার বলতেই হবে রোল 32। হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, তাড়াতাড়ি বলো। বলবে না সে, সে কি আসছে না নাই এটাও তো জানি না। নাই ম্যাম। থাক, নাই কেমনে বুঝবো রে, যেটার মাইক কাটা ওটা নাই। রোল 33 আসো? ঠিক আছে, যার ইচ্ছা সেই বলো আমাকে। হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন কি কি? অ্যাক্রোমেগালি এন্ড জাইগান্টিজম। অ্যাক্রোমেগালি আর জাইগান্টিজম। অ্যাক্রোমেগালি কখন বলতেছো? ম্যাম ম্যাম হাইপার এটা সিক্রেশন অফ মেনলি হচ্ছে কি, গ্রোথ হরমোন। একজন প্লিজ, একজন বলো। ম্যাম হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার ইউনিয়ন অফ এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস। আচ্ছা, এটা মেইন কজ কি হতে পারে? সাম এসিডোফেরিক ম্যাম টিউমার অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে যদি, হ্যাঁ ম্যাম, টিউমার হয়। অ্যাক্রোমেগালি, অ্যাক্রো কথাটার মানে কি বলো তো? অ্যাক্রো মানে পেরিফেরাল পার্ট, আমাদের পেরিফেরাল পার্ট গুলো মেইনলি বড় হয়ে যায়, হ্যাঁ। অ্যাক্রোমেগালির পেশেন্ট যে তোমার খুব একটা লম্বা হবে এমন না, কিন্তু দেখা যাবে যে ওর কি হবে, ফ্রন্টাল বোজিং থাকবে, এনলার্জমেন্ট অফ দা হ্যান্ড এন্ড ফিট থাকবে, প্রোট্রুশন অফ লোয়ার জো হতে পারে, প্রোমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিজেস, কাইফোসিস হতে পারে, হ্যাঁ। ঠিক আছে, এখন জাইগান্টিজম কে বলবে?
জাইগান্টিজম। আজকে গ্রোথ, ম্যাম আমি আজকে তো বলি বলো বলো, যেই বলবা তারই লাভ, বুঝছো? ম্যাম it is the cause of hypersecretion of growth hormone before fusion of epiphysis and diaphysis. ভেরি গুড। মানে ইয়াং এজে হচ্ছে, এটা কজ বলতে পারো? এই যে একটু আগে যেটা বললাম অ্যাসিডোফিলিক টিউমার অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা হতে পারে। আচ্ছা, এখানে তোমার কি কি আর ফিচার হয়? ম্যাম এটা স্কেলিটনটা ভেরি টল হয়ে থাকে, লাইক 7 to 8 মানে feet, মাসেল মানে এন্ড প্রচুর ভিসেরা প্রফুশনলি অসম্ভব লার্জ লম্বা হয়। হয়ে যাবে। ঠিক আছে, জি তারপর? ম্যাম হাইপারগ্লাইসেমিয়া। মানে ওদের দেখা যায় পিটুইটারি ডায়াবেটিসটা খুব কমন হয়, হ্যাঁ। জি তারপর ম্যাম। হচ্ছে তোমার সব গ্ল্যান্ড গুলা হাইপার অ্যাক্টিভ থাকে। এভাবে কিন্তু মানে প্রত্যেকটা আলাদা আলাদা তোমার ছবিটা মনে করবা, ছবিটা মনে করে বলতে থাকবা। আচ্ছা, এখন পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেশি কিছু জানতে যাবো না। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলো তোমরা জানো, যে এডিএইচ এন্ড অক্সিটোসিন। এডিএইচ এর ফাংশনটা বলো, এনিওয়ান? ম্যাম it increases water reabsorption. আচ্ছা, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ এডিএ সিক্রেশন? এটা কিন্তু আমি একবার দেখছিলাম ভাইভাতে, মানে ছিল না প্রশ্নে, তাও আলাদা করে জিজ্ঞেস করছে। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কজেস ইনক্রিজ এডিএ সিক্রেশন? ম্যাম ইনক্রিজ ACF osmolarity, লো ভেরি গুড। ব্লাড ভলিউম, আর ম্যাম লো ব্লাড প্রেশার। প্রেশার, হাইপোক্সিয়া, তারপর হচ্ছে সাম পেইনফুল স্টিমুলাই অথবা ইমোশন অথবা স্ট্রেস, হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে একটু কষ্ট করে বলো তো, ডায়াবেটিস ইনসিপিডাসটা কি? হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস? ম্যাম ডিউ ডায়াবেটিস টু মেলাইটাস আর decrease ডায়াবেটিস। the level of ADH. ভেরি গুড, ডিক্রিজ দ্য লেভেল অফ এডিএইচ। এডিএইচ তোমার হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস ইউজুয়ালি দুই ধরনের হয়, সেন্ট্রাল এন্ড নেফ্রোজেনিক। সেন্ট্রাল হচ্ছে তোমার যদি আদার কোনো কজ লাইক হেড ইনজুরি, ব্রেইন টিউমার। আর নেফ্রোজেনিক হচ্ছে কিডনি ইটসেলফ, এখানে যদি কোনো প্রবলেম থাকে তখন হচ্ছে তোমার ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস মেলাইটাস আর ইনসিপিডাসের ডিফারেন্স কিন্তু আসে রিটেনে। আর অক্সিটোসিনের ফাংশন কে বলবে আমাকে? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো। Meal ভেরি গুড, meal বলো। ejection contraction of the myoepithelial cells that না না, surround তুমি the আমাকে বলো alveoli of অক্সিটোসিন, mammary একটু gland. একটু একটু ইয়ামিন, তুমি আমাকে বলো অক্সিটোসিনের ফাংশন বললে তুমি কয়টা জায়গায় বলবা? Ma'am, চারটা জায়গায়। effect একটা হচ্ছে of মিল্ক ইজেকশন। pregnant uterus, milk হ্যাঁ, ejection, না প্রথমে বলবো মিল্ক ইজেকশন, তারপরে হচ্ছে নন প্রেগনেন্ট ইউটেরাস, আর আর একটা effect হচ্ছে on ইন কেস অফ non-pregnant মেল। uterus, আর in case of male, হ্যাঁ, ma'am. ভেরি গুড। আমি এইটাই জানতে চাচ্ছি, তার মানে তোমরা ভিতরেও পারবা যে তোমাকে যখন অক্সিটোসিনের ফাংশন বলবে তোমরা শুধু মিল্ক ইজেকশন বলে চুপ করে থাকো না, তোমার চারটা কথাই বলতে হবে, ঠিক আছে? আর মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা তো জানো সবাই, এটা কিন্তু শর্ট নোট আসে। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটু দ্রুত যাব। নেক্সট আইটেম গুলা কি কি ছিল? নেক্সট দুইটা আইটেম আজকে তো পিটুইটারি শেষ করলাম, নেক্সট কি কি আছে বলো তো? থাইরয়েড আর প্যারাথাইরয়েড, না? জি ম্যাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে প্লিজ প্লিজ